তো এইচএসসি 26 ব্যাচ এই ভিডিওতে আমরা সরল রেখার কয়েকটা ইম্পর্টেন্ট সিকিউ নিয়ে আলোচনা করব এন্ড আশা করা যায় এই সিকিউ গুলোর মধ্যে থেকে তুমি পরীক্ষার হলে কমন পাবা। ওকে, তো খুব আমরা দ্রুত কোশ্চেনগুলোকে রিভিউ করে ফেলবো, আলোচনা করে ফেলবো, এতে করে তোমার কিন্তু একটা র‍্যাপিড রিভিশন হয়ে যাবে কম সময়ের মধ্যে। চলো আমরা একটু শুরু করে দিই। এখানে প্রথম কোশ্চেনটায় দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, দেন হচ্ছে কিছু কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলছে যে এক্স অক্ষ এবং 5,4 বিন্দু থেকে 1, টি বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে টি এর ভ্যালু কত হবে। তাহলে দেখো এইখানে আসলে কি বলছে, এইখানে কিন্তু অনেক সময় একটু কনফিউশন তৈরি হয়। দেখো এক্স অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব যা হবে, 5,4 বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব কত হবে, এইটা হচ্ছে আমাদের বলছে। তাহলে দেখো এক্স অক্ষ থেকে 1, টি বিন্দুর দূরত্ব কত হবে। আমরা জানি কোন একটা বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে, তার কোটির পরম মানের সমান। ওয়াই অক্ষ থেকে দূরত্ব হয় তার ভুজের পরম মানের সমান। তাহলে এক্স অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব কি হবে, তার কোটির পরম মানের সমান, অর্থাৎ মড টি। ঠিক আছে, মড টি। এবার ওয়াই অক্ষ থেকে, সরি ওয়াই না, 5,4 বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত হবে, √5 - 1 হোল স্কয়ার, 5 - 1 হোল স্কয়ার প্লাস কি 4 - টি তার হোল স্কয়ার। এখন আমাদের বলছে এই দুইটা দূরত্ব কি সমান, এই দুইটা দূরত্ব হচ্ছে সমান, এই দুইটা দূরত্ব হচ্ছে সমান। এবার এখান থেকে তুমি কি করবা, এটাকে হোল স্কয়ার করে দাও, টি এর ভ্যালুটা বের করে ফেলো, হোল স্কয়ার করে টি এর ভ্যালুটা বের করে ফেলো। তারপর কি বলছে দেখো তো, তারপর কি বলছে খেয়াল করো। বলছে ওএন রেখার সমান্তরাল, এই যে আমার ওএন রেখা, ওএন রেখার সমান্তরাল এবং উহা হতে 6√2 একক দূরবর্তী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। ও এন রেখার সমান্তরাল, ও এন রেখাটা কি দেখো, ওয়াই অক্ষের পজিটিভ, সরি কি হলো এটা কালার চেঞ্জ হলো কেমনে। ও এন রেখাটা প্রথমে আমরা বের করব। ও এন রেখাটার এইখানে অ্যাঙ্গেল 45, তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল কত, 90 + 45। তাহলে ও এন রেখার সমীকরণ কি হবে বলো তো, ও এন রেখার সমীকরণ কি হবে, ও এন রেখার সমীকরণ কি হবে বলে ফেলো। আমরা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ কিভাবে ধরি, y = mx, এখানে m টা কি হবে tan কত 45, এখানে দেওয়া আছে, সাথে কি 90 যোগ করতে হবে, 90 + 45 * x, এটা কত আসবে 135 - 1, তাহলে -x। তাহলে ওএন রেখাটা আসলে কি x + y, x + y = 0, এটা হচ্ছে আমার ওএন রেখা। এখন আমারে বলছে আমার সরল রেখাটা ওএন এর সমান্তরাল এবং সেইটা থেকে 6√2 একক দূরে। তাহলে ওএন এর সমান্তরাল রেখা আমি যেটা বের করতে চাচ্ছি সেটা কি ওএন এর সমান্তরাল, তাহলে সেটার চেহারা কি হবে, x + y + k = 0, তাই না। এবং বলছে এই দুইটা রেখার মাঝখানে দূরত্ব কি 6√2, তাহলে দুইটা সমান্তরাল রেখার মাঝখানে দূরত্ব সূত্র কি c1 - c2/√a² + b², অর্থাৎ এইটাকে c1 ধরলাম, এইখানে এইটাকে c2 ধরলাম, যেটা 0 হবে। তাহলে k - 0 / √a² + b², অর্থাৎ 1² + k 1², এটার ভ্যালু কি 6√2। তাহলে এইখান থেকে মোট খুইলা প্লাস মাইনাস দাও, k এর দুইটা ভ্যালু পাবা, তার জন্য কি দুইটা সমীকরণ তুমি পাবা, এখানে k এর ভ্যালু বসাইলে পেয়ে যাবা। ওকে, এরপরের কোশ্চেনটা দেখো, এরপরের কোশ্চেনটা দেখো, এরপরের কোশ্চেনটা দেখো কি বলছে, এরপরের কোশ্চেনটা ওইটা দেখো কি বলছে। দেখো বলছে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ একক। OAB এর ক্ষেত্রফল, OAB এটার ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ একক। তাহলে AB এর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন ত্রিভুজ OAB, এইখানে O থেকে মানে মূল বিন্দু থেকে AB এর উপর একটা লম্ব টান আছে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ঠিক আছে, তাইলে দেখো এইটা যদি 45 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটুক কি সমকোণী ত্রিভুজ, এটা 90, তাহলে বাকি দুজন মিলে 90 দিবে, তার মধ্যে এখানে 45 চলে আসছে, এইটা কি হবে 45, এটা হবে 45। এইবার ত্রিভুজ OAB টোটালটা চিন্তা করো, সেইখানে এইটা তো 90, তাহলে বাকি দুইটা মিলে 90 দিবে, তার মধ্যে এখানে 45 চলে আসছে, এটাও কি হবে 45। তার মানে এই দুইটা অ্যাঙ্গেলই কি হবে 45 45, এটা কি 45,
এইটাও কি হবে 45 হবে, কারেক্ট। এখন আমরা জানি ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে আমরা বলতে পারি যে এই কোণের বিপরীত বাহু কি এইটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, এই দুজন কি হবে সমান হয়ে যাবে, এই দুজন কি হয়ে যাবে সমান হয়ে যাবে, মানে পরম মানটা সমান হবে, অর্থাৎ ও এর সমান কি ও এর আর ও বি এই লেন্থ গুলো কি সমান হবে। এখন আমাদের ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল দিছে 18 বর্গ একক, তাহলে আমরা জানি কি এই টাইপের ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা হাফ এ বি এইভাবে লিখি, সেটা কি 18 যেখানে এ আর বি কি সমান হবে পরম মানগুলা, ঠিক আছে। তাহলে এ সমান বি, সেখান থেকে আমরা কি লিখতে পারি হাফ এ ইন্টু এ মানে এ স্কোয়ার ইকুয়াল টু 18, তাহলে 18 দুগুণা 36, এর ভ্যালু আসতেছে হচ্ছে 6 আর কি, এর ভ্যালু আসতেছে 6। তো এবার আমরা কোঅর্ডিনেট গুলা একটু এই ই অনুযায়ী বসাবো, এর ভ্যালু 6 আসছে মানে পজিটিভ ভ্যালুটা নিলাম আর কি, তাহলে এইটাকে আমি কি লিখবো -6,0 লিখবো না এই পয়েন্টটাকে, আর এই পয়েন্টটাকে আমি কি লিখবো 0,6, শেষ, চিত্র অনুযায়ী লিখবো আর কি, ঠিক আছে। সো এই জায়গাতে আমি প্লাস মাইনাস নিয়ে খুব বেশি মাথা ঘামাইনি, চিত্র অনুযায়ী জাস্ট বসাই দিলাম। এইবার হচ্ছে সমত্রিখণ্ড বিন্দুগুলা বের করা লাগবে, সমত্রিখণ্ডক বিন্দু, তাহলে একটু আইকা ফেলো। এই মনে করো আমার এবি লাইন, এ পয়েন্টটা কত -60, এ পয়েন্টটা হচ্ছে -60, বি পয়েন্টটা কত 0,6, সমত্রিখণ্ডক বিন্দু অর্থাৎ এদের মাঝখানে দুইটা পয়েন্ট থাকবে, একটা মনে করো এখানে সি, একটা মনে করো এখানে ডি, তো সি কে আমি আলফা বিটা ধরে রাখলাম। তাহলে এখন এই চিত্র থেকে আমি বলতে পারি সি বিন্দুটা টোটাল এ বি কে কি করছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এবার আমি অন্তর্বিভক্তিকারী সূত্র দিয়ে কি আলফা বের করতে পারি, m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, তাহলে m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 ডিভাইডেড বাই কি m1 প্লাস m2, আলফা বের হয়ে গেল। সিমিলারলি কি আমরা বিটা বের করতে পারবো, m1 y2 m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, বিটা বের হয়ে গেল। এবার আলফা পাইছি বিটা পাইছি, এবার ডি পয়েন্টটা পাবো না, এটাকে আমি ধরে রাখলাম পি কিউ। ডি পয়েন্টটা অনেকভাবে বের করতে পারি, আমরা বলতে পারি ডি বিন্দুটা টোটাল এ বি কে 2:1 অনুপাতে বিভক্ত করতে 2:1, অথবা আমি বলতে পারি ডি হচ্ছে বিসি এর মিড পয়েন্ট, ডি হচ্ছে বিসি এর মিড পয়েন্ট, যেহেতু অলরেডি আমরা সি বের করে ফেলছি, তাহলে সেই অনুযায়ী আমি যদি পি এর ভ্যালু বের করতে চাই আমি ধরলাম বিসি এর মিড পয়েন্ট হিসেবে বের করব, তাহলে এটা কি আসবে আলফা প্লাস 0 ডিভাইডেড বাই 2, মানে সাইডের দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, কিউটা কত হবে দুইটার যোগফল, সাইডের দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে কি হলো আমাদের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্কগুলো কিন্তু বের হয়ে গেল। এবার এই কোশ্চেনটা আসো, ভালো কোশ্চেন। আচ্ছা, প্রথম বলছে -1 বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, থিটা বের করতে হবে। তো আর এর ভ্যালু তো আমরা জানি √x² + y², থিটার জন্য 4 কোঅর্ডিনেটের জন্য 4টা হবে। প্রথম কোঅর্ডিনেটে tan ইনভার্স mod y বাই mod x, দ্বিতীয় কোঅর্ডিনেটে পাই মাইনাস tan ইনভার্স mod y বাই x, তৃতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে পাই প্লাস tan ইনভার্স mod y বাই mod x, আর ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে মাইনাস tan ইনভার্স mod y বাই mod x, ঠিক আছে। তাহলে এটা কি থার্ড কোঅর্ডিনেটে আছে, মানে পাই প্লাস tan ইনভার্স mod y বাই mod x, তাহলে এটা নিজে করে ফেলো। পরেরটা কি বলছে, 1 নং রেখা হতে 2 একক দূরে এবং 2 নং রেখার উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক বের করো। 1 নাম্বার রেখা থেকে 2 ইউনিট দূরে আছে এবং 2 নাম্বার রেখার উপরে অবস্থিত এমন বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা প্রথমে এমন বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়ে আসো, আমি ধরে নিলাম যে আমার এমন পয়েন্ট গুলো হচ্ছে আলফা বিটা, এই আলফা বিটা কি 1 নাম্বার রেখা থেকে 2 ইউনিট দূরে আছে, তাহলে আমরা কোন একটা সরল রেখা থেকে কোন একটা বিন্দু লম্ব দূরত্বের সূত্র জানি, ax1 + by1 + c/√a² + b²। এখানে x1 y1 হচ্ছে এইটা, তাহলে এই জায়গাতে বসাও ax1 তার মানে 12 × x, x এর পজিশনে বসবে আলফা, মাইনাস by1 মানে কি 5 × y এর পজিশনে বসবে বিটা, প্লাস c, c বলতে বোঝাইতেছি কত 26 ডিভাইডেড বাই √a² + b² অর্থাৎ 12b² প্লাস কি -5²। তো এই আলফা বিটা থেকে মানে এই সরল রেখা থেকে আলফা বিটার দূরত্ব কত 2 ইউনিট, তাহলে এইখান থেকে তুমি কি মডটা তুলে দিও, এখানে প্লাস মাইনাস দাও, কত থাকে
12 আলফা মাইনাস 5 বিটা প্লাস 26 ইকুয়াল টু নিচ থেকে কত বেরোবে 12 স্কয়ার 144 মানে 13 বেরোবে, তাহলে 13 দুগুণা 26 প্লাস মাইনাস 26 প্লাস মাইনাস 26 প্লাস মাইনাস 26। ঠিক আছে, এইবার প্লাস ইউজ করে তুমি কি পাবা, আলফা বিটা দিয়ে একটা সমীকরণ পাবা প্লাস ইউজ করে, সেটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম। মাইনাস ইউজ করে কি পাবা, আলফা বিটা দিয়ে একটা সমীকরণ পাবা, যেটাকে আমি 2 নাম্বার দিলাম। ঠিক আছে, যেটাকে আমি 2 নাম্বার দিলাম। প্লাস ইউজ করে একটা, মাইনাস ইউজ করে একটা পাইলা। এবার আমার এই আলফা বিটা পয়েন্টটা কি 2 নং রেখার উপর অবস্থিত না, তাহলে 2 নং রেখার উপর আমি আলফা বিটা পয়েন্টটা ড্রপ করে দেবো, তাহলে আসবে কি আলফা প্লাস 5 বিটা, আলফা প্লাস 5 বিটা ইকুয়াল টু 13। তো এই হচ্ছে আমার আরেকটা সমীকরণ, এটা বললাম 3 নাম্বার সমীকরণ। 3টা সমীকরণ আসলো। এইবার এইখান থেকে প্লাস নিয়ে যেটা পাবো, ধরো 1 আর 3 সলভ করব, 1 আর 3 সলভ করলে আমি কি একটা আলফা বিটা পাবো, দেন হচ্ছে 2 আর 3 সলভ করলে কি পাবো, আমি আরেকটা আলফা বিটা পাবো। তো এরকম 2টা পয়েন্ট কিন্তু আমি পাবো। তাহলে আমারে বইলা ফেলো এই 2টা পয়েন্ট আসলে কি কি। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করলাম না, তোমরা ক্যালকুলেশন গুলা কমপ্লিট করো। এবার তাহলে চলো পরের কোশ্চেনটা দেখে ফেলি আমরা। পরের কোশ্চেনটা দেখে ফেলি, আসো পরের কোশ্চেনটা দেখে ফেলি। পরের কোশ্চেনটা দেখে ফেলি কি আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে খ হতে প্রাপ্ত বিন্দুদ্বয় হতে কোন ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু যদি হয়, খ থেকে যে ত্রিভুজ 2টা পয়েন্ট পাইছি তারা হচ্ছে কি কোন একটা ত্রিভুজের 2টা শীর্ষ। তো আমরা একটু মানে ধইরা নিলাম আর কি, আগেরটা ক্যালকুলেশন করে পয়েন্টগুলো আসবে। তো আপাতত আমরা ধইরা নেই যে পয়েন্টগুলো মনে করো এরকম, একটা হচ্ছে 2 4, আরেকটা মনে করো 6 8 ফর এক্সাম্পল, জাস্ট ধরে নিলাম। ঠিক আছে, তো ওই পয়েন্টগুলোকে আমরা, এই 2টা পয়েন্ট কি হবে, একটা ত্রিভুজের 2টা শীর্ষ, তাহলে এ অফ 2 4 ধরলাম আর বি অফ 6 8, বি অফ 6 8 ধরলাম। আর কি বলছে, ত্রিভুজের লম্ব বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের লম্ব বিন্দু দেওয়া আছে, লম্ব বিন্দু, লম্ব বিন্দু, লম্ব বিন্দু। তো লম্ব বিন্দু কি আসলে, ত্রিভুজের একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যে অঙ্কিত লম্ব, এরকম 3টা লম্বের ছেদ বিন্দুই কি আমাদের লম্ব বিন্দু। তাহলে লম্ব বিন্দু কি কোন একটা লম্বের উপর থাকবে, মনে করো এইখানে কোথাও আছে লম্ব বিন্দুটা, মানে এটা হচ্ছে লম্ব আর কি। -9/25 -9/25 কমা কি 9/5, 9/5 এ বি, এটা সি পয়েন্ট ধরলাম। এই তৃতীয় শীর্ষটা বের করতে হবে, এইটাকে ধরে রাখলাম আলফা বিটা। এই 3 নাম্বার শীর্ষটা আমাদের বের করা লাগবে, 3 নাম্বার শীর্ষটা আমাদের বের করা লাগবে, 3 নাম্বার শীর্ষটা আমাদের বের করা লাগবে। কেমনে করবো বলো, দেখো খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো এই লাইনটার সমীকরণ বের করতে পারবো না আমরা, এ পয়েন্ট জানি, লম্ব বিন্দু জানি, এটাকে একটু পয়েন্ট আউট করি, মনে করো ডি। আমরা এডি লাইনটা বের করতে পারবো। এডি কি আসলে, বিসি এর উপর লম্ব, ঠিক কিনা। আমরা এডি এর সমীকরণ বের করতে পারবো, 2টা পয়েন্টই জানি, 2টা পয়েন্ট জানি, এই পয়েন্ট এই পয়েন্ট 2টা জানি, তাহলে 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে আমরা এডি এর সমীকরণ বের করতে পারবো, যেটা কি বিসি এর উপর লম্ব। তাহলে আমরা যদি এডি এর সমীকরণ জানি, তাহলে তার লম্ব রেখা অর্থাৎ বিসি এর সমীকরণ কে দিয়ে ধরতে পারবো, এই বিসিটা কি আবার বি পয়েন্ট দিয়ে যায়, তাহলে বি পয়েন্টটা বসায় দিলে আমরা কি বিসি এর সমীকরণ পেয়ে যাব, পাবো না। বিসি এর সমীকরণ ডান, বিসি এর সমীকরণ ডান। সিমিলার ওয়েতে আমরা এসি এর সমীকরণটা বাইর করব, কেমনে দেখো, এই যে এইটা মনে করো ই। সিমিলার ওয়েতে দেখো আমরা বিই বের করতে পারবো না, বি পয়েন্ট জানি, বি পয়েন্ট জানি, এই পয়েন্টটা জানি, তাহলে আমরা বিই রেখার সমীকরণ পাবো, যেটা কি এটা হচ্ছে এসি রেখার সাথে লম্ব। তাহলে বিই এর সমীকরণ জানলে ওইটা লম্ব রেখার সমীকরণ এসি ধরতে পারবো কে দিয়ে, দেন ওইটা কি আবার এই এ বিন্দুগামী, এই পয়েন্টটা ড্রপ করলে কি হবে, কি আসবে, এসি এর সমীকরণ চলে আসবে। তাহলে আমাদের কি বিসি এর সমীকরণ অলরেডি ডান ছিল, এসি এর সমীকরণও কি ডান, এসি এর সমীকরণ কি ডান। তাহলে এইবার
দেখো এসি আর বিসি সমাধান করলে কি পাবো? এসি আর বিসি সমাধান করলে কি পাবো? এই দুজনের ছেদবিন্দু কি সি, সি পাই যাব, তৃতীয় শীর্ষটা পাই যাব। ঠিক আছে, তৃতীয় শীর্ষটা পাই যাব। কথা ক্লিয়ার? এবার এই কোশ্চেনে আসো। প্রথম কোশ্চেনে কি বলছে দেখো, প্রথম কোশ্চেনে কি বলছে, এক্স অক্ষের সাপেক্ষে -3.5 বিন্দুর প্রতিবিম্ব বাইর করো। এক্স অক্ষের সাপেক্ষে বাইর করতে হবে, এক্স অক্ষের সাপেক্ষে বাইর করতে হবে। তাহলে প্রথমে পয়েন্টটা কি -3.5, -3.5 এইখানে হয়তো কোথাও আছে -3.5। ঠিক আছে, এক্স অক্ষের সাপেক্ষে বের করতে হবে, অর্থাৎ এক্স অক্ষটা হচ্ছে আমার দর্পণ, এক্স অক্ষটা হচ্ছে দর্পণ। তাহলে দেখো আয়না থেকে এইটা যতটা উপরে থাকবে আর প্রতিবিম্ব কি আয়না থেকে ততটাই নিচে থাকবে, তাই না? মনে করো এখানে কোথাও আছে, এটাই তো সমতল দর্পণের টেকনিক তো এটাই নাকি? আয়না থেকে এটা যতটা উপরে থাকবে প্রতিবিম্ব ততটাই নিচে থাকবে। এবার এদেরকে যদি আমি কানেক্ট করি, দেখো তো এখানে এই পয়েন্টটা আমরা জানবো না, এই পয়েন্টটা কি কোঅর্ডিনেট লিখতে পারবো না, -30, যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তাই না? -30, এইটা কি আমার প্রতিবিম্ব, সেটা ধরলাম হচ্ছে আলফা বিটা। এবার আমরা জানি কি যে এতটুক দৈর্ঘ্য আর এতটুক দৈর্ঘ্য সমান, যতটা উপরে থাকবে প্রতিবিম্ব ততটা নিচে থাকবে। তার মানে আমি বলতে পারি এই লাইনটার এই যে এই দুজনের মিড পয়েন্ট হচ্ছে এইটা, এই দুজনের মিড পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে এবার মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করব, তাহলে আমাদের হয়ে যাবে, তাহলে মিড পয়েন্টের ফর্মুলা আলফা প্লাস -3 মানে আলফা -3 ডিভাইডেড বাই 2, এইটা সমান কি দিবে? -3। মিডের পয়েন্টটা এটা হচ্ছে বিটা প্লাস 5 ডিভাইডেড বাই 2, বিটা প্লাস 5 ডিভাইডেড বাই 2, এটা কি দিবে? 0। তাহলে এখান থেকে কি আমার আলফা বিটা কিন্তু বের হয়ে যাবে। অথবা এটা আসলে করারও দরকার পড়ে না, বাট কম মার্কে যেহেতু দিছে অবজেক্টিভে ডাইরেক্ট লিখতে পারবো আর কি। তাহলে -3.5 এটার প্রতিবিম্ব কি হবে? -3 -5। ঠিক আছে, পরের কোশ্চেনটায় চলো কি বলছে। পরের কোশ্চেনটায় কি বলছে দেখো, পরের কোশ্চেনটায় কি বলছে, মূল বিন্দু হতে এবি আর সিডি রেখার দূরত্ব যদি সমান হয় তাহলে সিডি এর সমীকরণ বের করো। এখানে এবি এর সমীকরণ দেওয়া আছে, মূল বিন্দু থেকে এবি আর সিডি এর দূরত্ব সমান। ঠিক আছে, এবি এর সমীকরণ দেওয়া আছে, এবি আর সিডি প্যারালাল বলা আছে। তাহলে এটা কি সিডি রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এবি এর সমীকরণ দেওয়া আছে, সিডি বের করতে পারবো, মানে ধরে নিতে পারবো কি আসবে 4x প্লাস কি 3y প্লাস k ইকুয়াল টু 0। তাহলে মূল বিন্দু থেকে এবি এর দূরত্ব যা, সিডি এর দূরত্ব কি তাই। তাহলে ই করে ফেলো, মূল বিন্দু থেকে এবি এর দূরত্বটা বের করো, সেটা কত হবে? মূল বিন্দু মানে 0 0 থেকে এবি এর দূরত্ব, তাহলে 4 ইন্টু 0, 4 ইন্টু 0 প্লাস কি 3 ইন্টু 0 মাইনাস কি 12 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস কি 3 স্কোয়ার। ওকে, ইকুয়াল টু মূল বিন্দু থেকে সিডি এর দূরত্ব, তাহলে 4 ইন্টু 0 প্লাস কি 3 ইন্টু 0 প্লাস কে বাই রুট ওভার কি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে মূল বিন্দু থেকে এবি এর দূরত্ব যা, সিডি এর দূরত্ব তা। তাহলে এই ইকুয়েশনটা চলে আসলো। তাহলে এই জায়গা থেকে আমরা এখন কি পাই? উপরে পাই -12 ডিভাইডেড বাই নিচে কি পাই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 5 পাই, মড অফ এইটা, আর ওইখানে কি পাই মড কে বাই 5। তাহলে এইখান থেকে আমরা কি পাই? দুই সাইড থেকে 5 উড়ে দেওয়া যায়, আর কে এর ভ্যালু এইখান থেকে আমরা মডটা সরাই দিলে 5/12/5 পাই, আর এখান থেকে পাই কি k/5, একটা প্লাস মাইনাস দিলাম, 5 5 উড়াও, তাহলে কে এর ভ্যালু আসতেছে কি +-12, কে এর ভ্যালু আসতেছে কি +-12। এবার এখানে কে এর ভ্যালু বসাও সিডি এর এখানে, তাহলে কি আসে দেখো তো, সিডি এর এখানে কে এর ভ্যালু বসাও, তাহলে 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0 একটা পাইতেছি, 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 আরেকটা পাইতেছি। বাট দুইটাই কি অ্যান্সারে আসবে? দেখো 4x প্লাস 3y মাইনাস 12, 4x প্লাস 3y মাইনাস 12, এটা কি আসলে এবি এর সমীকরণ হয়ে গেছে। তো এইটা কিন্তু আমাদের নেওয়া যাবে না, এটা কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে আমার হবে কোনটা? এইটা। ওকে, একটু কেয়ারফুল থাকতে হবে। এবার দেখো এবিসিডি একটা রম্বস, তুমি এবি এর সমীকরণ জানো, এবি এর সমীকরণ জানো, এই যে এবি এর সমীকরণ জানো, তাহলে এটাকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে সাজায়, a পয়েন্ট b পয়েন্ট পাই যাবা।
তুমি মাত্র সিডি এর সমীকরণ বাইর করলা, এই যে সিডি এর সমীকরণ বাইর করলা মাত্র, এটাকেও কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি আকারে সাজায়, অথবা ওই এক্স এর ভ্যালু 0 ওয়াই এর ভ্যালু 0 বসে যেমনি তুমি কমফোর্টেবল ফিল করো, সি আর ডি পয়েন্ট পাই যাবা। তাহলে এ বি সি ডি 4টা পয়েন্ট পাই গেলে এবার কি এটাকে রম্বস প্রমাণ করবা। ঠিক আছে, এবার হচ্ছে রম্বস প্রমাণ করবা। কেমনে? 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে, কর্ণগুলা কি অসমান হবে। ওকে, তাহলে চলো এরপর দেখি কি আছে। পি অফ 2 - 5 এবং কিউ অফ 2 3 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে এইটা কেমনে করে বলো? শুরুতে একটু p of 2 - 5, p of 2 - 5 আর হচ্ছে q of 2 3, এদেরকে x অক্ষরেখা রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। তো x অক্ষ বিভক্ত করছে মানে কি, x অক্ষকে কাট করছে একটা পয়েন্ট, ওই পয়েন্টে কি হবে সামথিং, 0, সামথিং মানে x, 0, তাই না? x অক্ষ এই রেখাটাকে যখন কাট করবে তখন কি এই পয়েন্টটা আসলে বেসিক্যালি কাট করবে, তাই না, x, 0। তাহলে কত অনুপাতে বিভক্ত করছে, এরকম যদি আমার 2টা পয়েন্ট জানা থাকে, সাথে হচ্ছে এই পয়েন্টের যে কোনো একটা ইনফরমেশন জানা থাকে, যেমন এখানে 0, তখন আমরা কি করি, এটাকে k:1 ধরে নিই, k:1 অনুপাতে ধরলাম বিভক্ত করছে। তাহলে এইবার এইটার জন্য সূত্র লিখবো, অর্থাৎ 0-র জন্য সূত্র লিখবো। তাহলে 0-র জন্য যেহেতু কোটি এইটা, তাহলে m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2, তাহলে k into 3 প্লাস 1 into -5 ডিভাইডেড বাই k প্লাস 1। তাহলে এইখান থেকে k এর ভ্যালু যা আসবে সেইটাই হবে হচ্ছে আমার বিভক্ত, মানে অত অনুপাতে বিভক্ত করবে। তো এইখানে যদি k এর ভ্যালু পজিটিভ আসে তার মানে অন্তর্বিভক্ত হবে, k এর ভ্যালু নেগেটিভ আসে মানে হচ্ছে বহির্বিভক্ত হবে, কারণ আমরা অন্তর্বিভক্তিকারী সূত্র ইউজ করছি। সো k যদি পজিটিভ আসে তার মানে k হচ্ছে অন্তর্বিভক্ত করছে আর কি, নেগেটিভ আসলে বহির্বিভক্ত। এবার কি বলছে, b of 6 বিন্দু হতে AC রেখার লম্ব দূরত্ব বের করো। দেখো এটি কি আর করা লাগবে, এটা তো নিজেই পারবা। 6,6 বিন্দু থেকে AC রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে A পয়েন্ট জানা আছে, C পয়েন্ট জানা আছে, সমীকরণ বের হয়ে যাবে। দেন 6 পয়েন্ট থেকে লম্ব দূরত্ব বের করবা, ax1 + by1 + c/√a² + b²। এবার বলছে দেখাও যে কোন B এর সমদ্বিখণ্ডক দুইটা পরস্পর লম্ব। কোন B এর সমদ্বিখণ্ডক দুইটা পরস্পর লম্ব। তাহলে B কে সমদ্বিখণ্ডিত, মানে B এর সমদ্বিখণ্ডক, B তৈরি করছে কে, এই লাইন আর হচ্ছে এই লাইন। তাহলে এই দুইজনের আগে সরল রেখা তোমার বের করা লাগবে, মানে এই দুইজনের সমীকরণ, কি বলতেছি, এই দুইজনের সমীকরণ আগে বের করা লাগবে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু জাস্ট রিক্যাপ করে যাই। দেখো কোন বি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। কোন বি তৈরি করছে কে কে, আসলে তোমার হচ্ছে বিসি লাইন এবং এবি লাইন। তাহলে তুমি বিসি পয়েন্ট দাও আছে, বিসি লাইনটা বের করতে পারবা। দেন হচ্ছে এবি, এ পয়েন্ট বি পয়েন্ট দুইটা দেওয়া আছে, এবি লাইনটাও বের করতে পারবা। দুইটা সরল রেখায় তুমি বের করতে পারবা। এইবার আমরা ধরে নিলাম যে হচ্ছে এবি লাইন, এইটার সমীকরণ হচ্ছে এরকম, a1x প্লাস, মানে বের করে দেখবা b1y প্লাস c1 = কি 0। আর বিসি লাইন যেটা সেটার সমীকরণ এরকম a2x প্লাস b2y প্লাস c2 = 0। অর্থাৎ এই দুইজনের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে, দেন দেখাইতে হবে এই দুইটা কি লম্ব কিনা। তো অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক বের করার টেকনিক কি, একটা সরল রেখা ডিভাইডেড বাই সরল রেখাটা নিব, দেন এটার x এর সহগ y এর সহগের বর্গের যোগফল রুট দিয়ে ভাগ করব, ইকুয়াল টু অন্যটাকে একটা প্লাস মাইনাস দিব, অন্যটাকেও সেম টেকনিকে লিখবো, অর্থাৎ a2x প্লাস b2y প্লাস c2 √,
a2 স্কয়ার প্লাস কি b2 স্কয়ার, এই প্যাটার্নে লিখবো। এবার প্লাস দিয়ে একটা পাবো, মাইনাস দিয়ে একটা পাবো, ঠিক আছে, প্লাস দিয়ে একটা পাবো, প্লাস ধরে একটা পাবো। এখানে একটু আমরা রিক্যাপ করে আসি। দেখো আমাদের এই যে দুইটা সরল রেখা যখন এরকম ইন্টারসেক্ট করে তখন কি হয়, দুইটা দুইটা করে কোণ সমান হয়, তাই না? এদের মধ্যে একটা স্থূলকোণ হয়, একটা সূক্ষ্মকোণ হয়। তো কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক, কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সেটা বের করার টেকনিক কি? আমাদের হচ্ছে a1 a2 প্লাস b1 b2 সাইন চেক করতে হবে। a1 a2 প্লাস b1 b2 এটার সাইন যদি পজিটিভ হয় তাহলে প্লাস নিয়ে আমরা পাবো স্থূলকোণ, মাইনাস নিয়ে পাবো সূক্ষ্মকোণ। a1 a2 প্লাস b1 b2 এটার ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে মাইনাস নিয়ে আমরা পাবো হচ্ছে স্থূলকোণ। অর্থাৎ a1 a2 b1 b2 সাইন যা হবে সেইটা ধরে স্থূলকোণ পাবা, বাকিটা সূক্ষ্মকোণ দিবে। তো এইখানেও তুমি a b b c সমীকরণ পেয়ে গেছো। দেন হচ্ছে এই প্যাটার্নে বসাও, বসায় প্লাস ধরে একটা মাইনাস ধরে একটা পাও। দেন দেখাও যে সমীকরণ দেয় পরস্পর লম্ব, অর্থাৎ ওদেরকে y = mx + c আকারে সাজাও, m বাইর করো, দুইটা গুণ করে দেখো -1 আসে কিনা। কারণ কি দুইটা লম্ব রেখার সমীকরণের দুইটা লম্ব রেখার কি ঢালের গুণফল কি হয়? -1। এটা তাহলে করে ফেলো। এটাও সিমিলার টাইপের কোশ্চেন। এইখানে হচ্ছে তোমার আছে আর কি বলে ইকুয়েশন গুলো দেওয়া আছে, সুবিধা ওই জায়গাতে ইকুয়েশন বাইর করো, তারপর হচ্ছে বের করো, ঝামেলা। তো এইখানে আমরা খ নাম্বারটা কইরা ফেলি, আসো খ নাম্বার কোশ্চেনটা কইরা ফেলি। গ সেম টাইপের কোশ্চেন পারবা। এখানে কি বলছে? কোণ LMN, কোণ LMN, কোণ LMN এবং কোণ MLN এর সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদ বিন্দু বাইর করো। ঠিক আছে, তাইলে প্রথমে দেখো কোণ LMN আমরা বের করি। কোণ LMN, কোণ LMN, তো এই কোণটা তৈরি করছে কে কে? দেখো তো LMN, এই যে y - 1 = 0, y - 1 = 0, আরেকটা হচ্ছে কি, এই যে এই লাইনটা, এই দুইজন আর কি, এইটা আর হচ্ছে এইটা। তাহলে একটা হচ্ছে y - 1 = 0, y - 1 = 0, আরেকটা কি 3x - 4y - 5, 3x - 4y - 5 = 0। ঠিক আছে, এই দুইজন মিলে হচ্ছে এই কোণটা তৈরি করছে, সূক্ষ্মকোণ। অবভিয়াসলি চিত্র দেখা বোঝা যাচ্ছে সূক্ষ্মকোণ নিতে হবে। তাইলে এই দুইজনের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক যেটা, সেটা আমার বের করা লাগবে। তাহলে বের করে ফেলি চলো। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কেমনে লিখি? যে কোনো একটা সরল রেখা নাও, এই যে লিখলাম 3x - 4y - 5 নিলাম। দেন ওইটাকে ভাগ করবো কি, x এর সহগ y এর সহগের স্কয়ারের যোগফল, x এর সহগ y এর সহগের স্কয়ারের যোগফল ইকুয়াল টু একটা প্লাস মাইনাস সাইন দাও, প্লাস মাইনাস সাইন দাও এবং অন্যটাকে সেম আকারে লেখো। এখানে x এর টার্ম নাই, সো লেখার কিছু নাই, যেটা আছে সেটাই লিখে দিব। ডিভাইড করবো কি, x এর সহগ মানে কি 0 স্কয়ার, y এর সহগ কি 1 স্কয়ার, তার মানে কি 1 থাকবে এখানে। এইবার আমার কাজ কি, এই কোণটা কি সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করা। তার জন্য আমার কি করতে হবে, a1 a2 b1 b2 সাইন চেক করতে হবে। তাহলে এখানে a1 কত 3, a2 কত 4x নাই, তার মানে কি 0, প্লাস b1 কত এখানে -4 ইনটু কি b2 কত 1, কত আসে a1 a2 প্লাস b1 b2 করলাম, তাহলে এখানে 0, এখানে আসতেছে কি -4 না, -4 মানে কি লেস দেন 0 আসতেছে। তাহলে লেস দেন 0 আসা মানে কি, মাইনাস নিয়ে আমি পাবো স্থূলকোণ, প্লাস নিয়ে পাবো কি সূক্ষ্মকোণ, প্লাস নিয়ে পাবো সূক্ষ্মকোণ। তাহলে এই ইকুয়েশন থেকে প্লাস নিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কোণ LMN এর সমদ্বিখণ্ডক। তাহলে প্লাস নিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে কোণ LMN এর সমদ্বিখণ্ডক। তাহলে উপরে থাকে কি 3x - 4y - 5 ডিভাইডেড বাই 3 স্কয়ার 4 স্কয়ার, নিচ থেকে বের হবে হচ্ছে 5, আর এখানে প্লাস নিব, প্লাস নিলে থাকে কি শুধু y - 1। ঠিক আছে, তাহলে এখান থেকে 3x - 4y - 5 = 5y - 5। তাহলে টোটাল ইকুয়েশনটা কি আসে, 3x - 9y, আর এখানে 5 উইরা যাবে দুই সাইড থেকে নাকি, হ্যাঁ, = 0।
ঠিক আছে, তাহলে এইটার সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে এবার তুমি MLN এটার জন্য বের করো। এই কোনটা তৈরি করছে কে কে? এক হচ্ছে এই যে y-1 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে এইটা। এখান থেকে সিমিলারলি বের করো, দেন ওই দুইটাকে কি করবা, ইন্টারসেকশন করবা, তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি সরল রেখার জিনিসপাতি। এইরকম টাইপের কোশ্চেন নিয়ে আসবে, ঠিক আছে, এইরকম টাইপের কোশ্চেন নিয়ে আসবে। জাস্ট একটু চিত্রমিত্র একটু উল্টাপাল্টা দিল, টেনশন করার কিছু নাই, একটু ভালো মতো ভাববা, দেখবা সবকিছু তুমি পারতেছো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই মতো রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।